হেলেনা ২০ বছর বয়সী একজন অ্যাস্ট্রোনট। সে এই ২০ বছর ধরেই অরবিটা ৯ নামের একটি স্পেসশিপের মধ্যে রয়েছে, অর্থাৎ জন্মের পর থেকেই সে পৃথিবী দেখেনি। আর এর একমাত্র কারণ হলো অতিরিক্ত দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা সেলেস্ট নামের একটি গ্রহ খুঁজে পেয়েছে, যেখানে মানুষ গিয়ে বসবাস করতে পারবে। আর তারা হেলেনাকে এই মিশনে পাঠিয়েছে যাতে সে ওই গ্রহে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। আর বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছে ওই গ্রহে পৌঁছাতে হেলেনার কমপক্ষে ২০ বছর সময় লাগবে। এই স্পেসশিপে হেলেনার বাবা মাও ছিল, আর তারাই মূলত স্পেসশিপের ভেতর হেলেনাকে জন্ম দিয়েছে। তবে হেলেনার বাবা মা বেশ কয়েক বছর আগেই সুইসাইড করে মারা গিয়েছে, কারণ এখানে দীর্ঘ ২০ বছর ধরে থাকার কারণে স্পেসশিপের অক্সিজেন কমে আসছিল। তাই তারা বাকি অক্সিজেনটুকু শেষ করতে চায়নি। এ কারণেই তারা সুইসাইড করেছে এবং স্পেসশিপে থাকা বাকি অক্সিজেন তাদের মেয়ে হেলেনার জন্য রেখে গিয়েছে। গত ৩ বছর ধরেই হেলেনা তার বাবা মাকে ছাড়া একাই থাকছে। এখানে সে সেখানে থাকা উদ্ভিদগুলোকে পানি দেয়, নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে, আর দিন শেষে তার বাবা মায়ের স্মৃতিচারণ করে। তবে ইদানিং তার নিঃশ্বাস নিতেও বেশ সমস্যা হচ্ছে, কারণ স্পেসশিপের অক্সিজেন সাপ্লাই প্রায় ফুরিয়ে এসেছে। একদিন হেলেনা যখন স্পেসশিপে নিজের মতো করে সময় কাটাচ্ছিল, ঠিক তখন হঠাৎই স্পেসশিপটা কেঁপে ওঠে এবং সেখানে থাকা সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। তখন মনিটরের দিকে তাকালে হেলেনা বুঝতে পারে তার স্পেসশিপের সঙ্গে অন্য একটা স্পেসশিপ কানেক্ট হয়েছে। এরপর সে দরজার কাছে গেলে একজন মানুষকে দেখতে পায়, যার নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স একজন ইঞ্জিনিয়ার, যে মূলত ওই স্পেসশিপের অক্সিজেন সাপ্লাইয়ের সমস্যা ঠিক করতে এসেছিল। তখন হেলেনা বুঝতে পারে তার বাবা মা মারা যাওয়ার আগে স্পেসশিপের অক্সিজেনের ঘাটতির ব্যাপারে কন্ট্রোল রুমে জানিয়ে গিয়েছিল এবং তারাই অ্যালেক্সকে পাঠিয়েছে। হেলেনা সারা জীবন তার বাবা মাকে ছাড়া অন্য কোনো মানুষ দেখেনি, তাই সে অ্যালেক্সকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু অ্যালেক্স হেলেনার দিকে খুব একটা লক্ষ্য না করে অক্সিজেন সাপ্লাই ঠিক করার কাজে মনোযোগ দেয়। তখন হেলেনা অ্যালেক্সকে বলে ৩ বছর আগে আমার বাবা মা মারা গিয়েছে এবং তখন থেকেই আমি একা। এটা বলে সে অ্যালেক্সকে ওই দিন রাতে ডিনারের জন্য থেকে যেতে বলে, আর অ্যালেক্স এটাতে রাজি হয়ে যায়। রাতে খাওয়ার সময় হেলেনা অ্যালেক্সকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং নিজের সম্পর্কে সবকিছুই বলতে থাকে। কিন্তু অ্যালেক্স খুবই শান্ত প্রকৃতির ছিল এবং সে খুব একটা কথা বলছিল না। সে বলে কাজ শেষ করে আমাকে খুব দ্রুতই ফিরে যেতে হবে। এরপর সে খেয়ে চুপচাপ ঘুমাতে চলে যায়, কারণ কাল সকালেই সে চলে যাবে। হেলেনা বুঝে যায় কাল সকালে সে আবারও একা হয়ে যাবে এবং সারা জীবন সে আর কোনো মানুষের দেখা পাবে কিনা সেটা সেও নিশ্চিত নয়। তাই সে লুকিয়ে অ্যালেক্সের রুমে প্রবেশ করে আর তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। প্রথম দিকে অ্যালেক্স নিষেধ করলেও শেষমেশ তারা দুজন শারীরিকভাবে মিলিত হয়। সকাল হলে অ্যালেক্স বুঝতে পারে কাল রাতে যেটা হয়েছে তা একদমই ঠিক হয়নি। তাই সে হেলেনাকে সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যালেক্স ওই স্পেসশিপ থেকে বেরিয়েই তার স্যুট খুলে ফেলে আর সে ঘন জঙ্গলের মধ্যে একটি বাংকার থেকে বের হয়। এখানে মনে হতে পারে এত দ্রুত সে স্পেসশিপ থেকে পৃথিবীতে কিভাবে চলে আসলো। মূলত অ্যালেক্স কখনো মহাকাশেই ছিল না, সে ছিল পৃথিবীতে ঘন জঙ্গলের মধ্যে তৈরি একটি গোপন বাংকারে, যেখানে হেলেনাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু হেলেনা এটা জানে না যে সে মহাকাশে নয়, বরং পৃথিবীতেই রয়েছে, কারণ তার জন্মই হয়েছে ওই বাংকারের মধ্যে এবং তাকে বোঝানো হয়েছে এটা একটা স্পেসশিপ। আর এসব করার একমাত্র কারণ হলো যেহেতু পৃথিবীর বায়ু ক্রমাগত বিষাক্ত হয়ে যাচ্ছে, তাই বৈজ্ঞানিকরা মহাকাশের অন্য গ্রহে থাকার প্ল্যান করছে। তাই তারা প্রথমে সেখানে একজন মানুষকে পাঠাতে চায়। তবে একটি গ্রহে একজন মানুষ কখনোই একা বেঁচে থাকতে পারবে না, তাই তারা হেলেনাকে ট্রেনিং দিচ্ছে যাতে সে অন্য গ্রহে গিয়ে সার্ভাইভ করতে পারে। তো এরপর অ্যালেক্স গাড়ি নিয়ে তাদের মেইন অফিস অর্থাৎ অরবিটা রিসার্চ সেন্টারে যায় এবং রিসার্চ সেন্টারের প্রধান হিয়োগোর সাথে দেখা করে। হিয়োগো অ্যালেক্সকে জানায় তাদের এই রিসার্চ সম্পূর্ণ হতে এখনও ২০ বছর সময় লাগবে, আর এটা সফল হলেই ৪ বিলিয়ন মানুষের জীবন বেঁচে যাবে। তবে অ্যালেক্স এসব বিষয়ে তেমন উৎসাহ দেখায় না। সে হেলেনার কাছ থেকে ফিরে আসার পর থেকে তার মনটা খারাপ হয়ে আছে। সে হিউগোকে বলে আপনি দয়া করে হেলেনাকে সব সত্যি কথা বলে দিন। এ কথা শুনে হিউগো বেশ রেগে যায়, কারণ সে হেলেনার মতো আরও ১০ জনের ওপর এমন রিসার্চ করছিল। তবে তাদের সবাই পরীক্ষায় ফেল করেছে এবং হেলেনা একমাত্র মানুষ যে এখন পর্যন্ত এই পরীক্ষায় টিকে রয়েছে। আর হিয়োগো বিশ্বাস করে হেলেনাই তাদের এই মিশন সাকসেস করবে। হিয়োগো বলে ৪ বিলিয়ন মানুষকে বাঁচানোর জন্য হেলেনাকে নিজের জীবন দিতেই হবে। এসব শুনে অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে চলে আসে। অ্যালেক্সের প্রধান কাজ হলো ইঞ্জিনিয়ার সেজে অরবিটা ৯-এর মতো সিমুলেটরগুলোর মধ্যে প্রবেশ করা এবং তাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করা। আর এটা করার জন্য সে বাইরে থেকে আগেই অক্সিজেন লেভেল কমিয়ে দেয় এবং সেটা ঠিক করার বাহানায় সেখানে প্রবেশ করে, যার ফলে ভিতরে থাকা মানুষটি